আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সঙ্গে একটা নতুন যাত্রা শুরু করছি। আজকে আমরা যাব চট্টগ্রাম থেকে ঢাকা, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেনে করে। তো এই যাত্রায় রাস্তার সুন্দর দৃশ্য আর নদী, সেতু আর প্রকৃতির সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর ছিল। অবশেষে আমাদের গন্তব্য ঢাকায় আমরা পৌঁছে গিয়েছি। উঠতে যাচ্ছি ঢাকা মেট্রো রেলে। বাংলাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থা অন্যতম বড় অর্জন এই মেট্রো রেল। এটি দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ সুযোগ করে দিয়েছে। স্টেশনের পরিচ্ছন্ন পরিবেশ, টিকিট ব্যবস্থা এবং এই ট্রেনের ভিতর অভিজ্ঞতা সত্যি একটা দারুণ অনুভূতি হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পর আমরা উঠতে যাচ্ছি মেট্রো ট্রেনে। ইতিমধ্যে আমরা মেট্রো রেলে ওঠার জন্য টিকিট সংগ্রহ করছি। এই জায়গাটা থেকে, এখান থেকে মূলত টিকিটগুলো সংগ্রহ করা হয়। আর ইতিমধ্যে আমার হাতে আমি টিকিট পেয়ে গেছি। তবে দুঃখিত ভিডিওর কোয়ালিটিটা কিছুটা খারাপ হওয়ার জন্য, কারণ এই ভিডিওটা ছিল আগের। আর হ্যাঁ, আমার মোবাইল তখন ছিল স্যামসাং F41, ওইটার ক্যামেরা কোয়ালিটি ততটা আর কি ভালো না, মোটামুটি আছে। তখন ওই মোবাইলটা দিয়ে আমাদের এই ভিডিওটা করা হয়েছে, তাই কোয়ালিটি একটু নর্মাল দেখাচ্ছে। অবশেষে আমি মেট্রো রেলের ঠিক স্টেশনে চলে এসেছি টিকিট নিয়ে। তো অপেক্ষার পরে ঠিকই মেট্রো ট্রেনটা এখানে আসে। আমরা কিছুটা সময় অপেক্ষা করছি ট্রেনের জন্য। হ্যালো ভাই, লাইক ফলোয়ার্স করে দিন ভাই, ধন্যবাদ। আমার মতন অনেকেই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। আমরা যখন এসেছি তখন তেমন ভিড় ছিল না, বাট আস্তে আস্তে ট্রেন আসার কিছুটা সময় আগে অনেক মানুষ, দেখুন কি পরিমাণ মানুষ, দুই পাশে মানুষ একদম ভর্তি, কি পরিমাণ ক্রাউড এখানে। অবশেষে মেট্রো রেল চলে আসলো। এই ফার্স্ট টাইম চোখের সামনে মেট্রো রেল দেখছি, আর এটা দারুণ একটা অনুভূতি সত্যি। মেট্রো রেলের ভিতর লোকাল বাসের মতন অবস্থা সত্যি। এখানে যে পরিমাণ মানুষ, এখানে বসার তো দূরের কথা, পায় দাঁড়ানোর পর্যন্ত এখানে জায়গা নাই। চিপাচিপি করে কোনোভাবে ঠেলাঠুলি করে ভিতরে ঢুকে কোনোরকমভাবে দাঁড়িয়ে আছে, আর ক্যামেরাটা কোনোভাবে চালু করে জাস্ট ভিডিওটা করতেছে। মানে লোকাল বাসের মতন অবস্থা এখানে। ভাবছিলাম একটা অন্যরকম হয়ে গেল, এখানে আরেক রকম, কিছু করার না। বাট এখান থেকে ভিউটা সত্যি অনেক সুন্দর, পুরো ঢাকা সিটি অনেক সুন্দর লাগছে। আই থিঙ্ক এটা রাতের ভিউ হলে আরো বেশি বেটার লাগতো। বিজয় সরণি, আমরা এখন যাব হচ্ছে বিজয় সরণিতে। এখন আমরা স্টেশন থেকে বের হয়ে পড়ছি, বিজয় সরণির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা চলে আসলাম বিজয় সরণির ঠিক সামনে। আর কিছুটা পথ বাকি। বাংলাদেশের সামরিক জাদুঘর ঐতিহাসিক শুরু হয় 1987 সালে মিরপুর সেনানিবাসে। 90 সালে এর দশকে এটি বিজয় সরণির বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। বর্তমানে এখানে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ইতিহাস ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন করা হয়। এখন আমরা ঠিক এসেছি ঢাকার অন্যতম পরিচিত এলাকা বিজয় সরণি। ঢাকার বাস্তব সড়কগুলোর মধ্যে বিজয় সরণি অন্যতম। এই এলাকায় বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশের সামরিক জাদুঘর, যেখানে বাংলাদেশের সামরিক ইতিহাসিক, মুক্তিযুদ্ধ স্মৃতি ইত্যাদি রয়েছে। যেমন এখন একটা প্লেন দেখতে পাচ্ছেন, ঠিক এই প্লেনটা বিজয় সরণির সামনে আপনারা আসলে দেখতে পারবেন। এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটার জন্য খুবই দুঃখিত। আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই।